দুই নানি নানি দাদির লেগা দুইটা, ঠিক আছে? তুমি খুশি হয়েছো? কত খুশি হয়েছো? দিব নাম কি তোর? বাসার। তুমি খুশি? হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু এবং রোড রাইডার্সের আজকে আছি ফ্রিকটেন টিমের সাথে। এই যে আমাদের সোহেলের বাইক, আমাদের 13 এবং প্রত্যেকে আছে এখানে আমাদের সাথে। আজকে সারা রাত ঢাকা শহরে আমরা ঘুরবো না, ঢাকা শহরে কোনো নাইট আউট করতেছি না। ঢাকা শহরের কিছু পয়েন্টে আমরা যাব যেখানে আসলে শীতার্থদের কিছু শীত বস্ত্র বিতরণ করব। এবং এই টোটাল প্রোগ্রামটা, ইভেন্টটা আমরা রোড রাইডার্সের সাপোর্ট দিচ্ছি, বাট মেইন ইভেন্টটা হচ্ছে ফ্রিকটেনের। এখানে আছে ফ্রিকটেনের ওয়ান অফ দ্য অ্যাডমিন, লাইট দিয়ে তার চেহারা রাখতেছে, এই সুবাইরা আছে। এবং এই আমাদের টিম, আমাদের কম্বল এখানে সেট আপ হইতেছে। তো এই গাড়িটাতে করে আমরা কম্বল ক্যারি করব, আর বাকিগুলা আমরা ওই যে বাইকগুলো যে আছে বাইকগুলোতে নিব। আমরা সব কম্বল লোড করতেছি, এই গাড়িটা আমাদের কম্বল ক্যারি করবে। এখন রাত বাজে 12:15। আমরা প্ল্যান করছি ঢাকার 2-3টা পয়েন্ট। প্রথমে আমাদের দুইটা ঢাকা যে রেল স্টেশন আছে, এই রেল স্টেশন দুইটায় যাব, আর এরপরে রাস্তায় ঘুরে ঘুরে করবো আর কি। আমাদের কম্বল লোড, আমাদের পাইলট শূন্য, অনেকে চিনেন আমাদের শূন্য তুষার। তো চলেন, সবাই রেডি, আমরাও রেডি। তো আমরা অলরেডি রওনা দিছি। আমরা এখন সরাসরি চলে যাব কোথায়? এয়ারপোর্ট রেল স্টেশনে। তো এয়ারপোর্ট রেল স্টেশনে যাওয়ার আগে রাতের বেলার ক্লিপ নিয়ে আমি একদমই মাথা ঘামাইতেছি না, কারণ রাতের বেলার ক্লিপ ভালো আসে না। সুতরাং সরাসরি এয়ারপোর্ট রেল স্টেশন। অলরেডি আমরা এয়ারপোর্টে, এক্স্যাক্টলি এয়ারপোর্টে যে পুরো টিম রেডি, কম্বলও রেডি। আমরা কিছুটা কম্বল এখান থেকে নিছি, আর বাকিগুলো আমরা পরে ম্যানেজ করে নিব। আমরা আসলে চেষ্টা করতেছি মুরব্বীদের সবার আগে দিতে, কারণ এমনিতেও একটু রিমান্ড আছে যে ওরা কম্বল নিয়ে বিক্রি করে দেয়। তুমি খুশি হয়েছো? কত খুশি হয়েছো? অনেক খুশি হয়েছো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাচ্চা বাবা তুমি চলে যাও, চলে যাও। এই বাচ্চারা একটা দিয়ে দাও। দিব দিব বাবা, দিব দিব। লাইনটা তো দাঁড়ান। কথা বলবেন এখানে যারা দেখতে পাচ্ছেন পুরোটাই আমাদের ভলেন্টিয়ার এবং আমাদের প্যানেল। যে প্যানেলটা পিলে আমরা রাতেরবেলা বের হয়েছি। আসলে দেখলে মনে হইতেছে কোনো শোডাউন, আসলে শোডাউন না। আমরা একটা এনাফ মানুষজন নিয়ে আসছি যেন আমরা যে কোনো ধরনের সিকিউরিটি সিস্টেমে কভার করতে পারি। তো এই তো যাচ্ছি রাতের বেলা ঠান্ডার মধ্যে, আসলে ঠান্ডাটা ফিল করার একটা ব্যাপার আছে। তো হ্যাঁ, আমরা পেয়েছি কমলাপুর যাওয়ার আগেই এখানে কিছু মানুষজন ঘুমায় আছে রাতের বেলা। আই থিঙ্ক টিমরে সিগন্যাল দিছি, টিম গলির ভিতর দাঁড়াইছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা লাগবে। 11টা 12টা এই 8 অনেকজন নে, 2 হাতে নে। 8 9 10 11 12, টোটাল 12 জন আছে। এখানে একজন আছে, চলে নিয়ে যাবে আরেকজন। ডাক দাও। এখানে আছে কিছু, এদের জন্য আছে। হ্যাঁ হ্যাঁ, ডাক দিয়ে দাও, ডাক দিয়ে দিচ্ছি, কারণ যাতে অন্য কেউ নিতে। হ্যাঁ হ্যাঁ, সবারই দিতে হবে। আসলে প্রয়োজন তো সবার, প্রয়োজন সবার, বাট চেষ্টা করতেছি দেওয়ার জন্য। ডাক দিয়ে দেন। হ্যাঁ, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা দিতে। 2 জন আছে। হ্যাঁ, পলিথিন দিয়ে দিয়েছে, দেখছো? একটা দিয়ে তোর আসেন, পলিথিন দিয়ে দিয়েছে। মুরব্বী মুরব্বী না, এটা হ্যাঁ
একটা কি আছে আরে বসতে বেজে গেছে ওই মামা ল এটা দিয়ে ঘুমা বস্তা দিয়ে আর কয়দিন ঘুমাবি নাম কি তোর বাসা করস কি কিছু করস না ল এটা দিয়ে ঘুমা বস্তা দিয়া এটা দিয়ে শীত মানে ঘুমা তা কর মতো শুনবো না থাক গায়ে দেওয়া লাগবো না হ্যাঁ আপনারা সবাই ওখানে যান সবাই যান এখানে যার যার জায়গায় যান হ্যাঁ আপনি যেখানে আছেন যার যার জায়গায় যান যান সবাই যান বাবা এখানে আর 15টা হইলে এখানে বৃদ্ধ আছে অনেক বুঝছো আর 15টা নিয়ে আসো 15টা ঠিক 15টা গই না সবাই মিলে আসো বুড়া আছে অনেকগুলা হ্যাঁ তার আমি একবার কাউন্ট করে দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা না 15টা লয়ে যাবো এখানে ঘুমান সব সময় এখানে পয়সা ওঠান এখানে ঘুমান হ্যাঁ হ্যাঁ ও মানে রোগীর কাছে চাইলে তখন এরা টাকা পয়সা দেয় ও গাড়িতে চাইলে তখন দেন সবাই তো আর জানে না কে কোন জায়গায় আমরা তো দেওয়াল লেগে বাইরে হয়েছি হ্যাঁ আপনারা বল আমি সবাই দেবো কিন্তু কেউ উঠবেন না ঠিক আছে সবাই দেবো আপনারা সবাই বসেন আপনি থাকেন আপনি বয়ে রয়েছেন আপনি থাকেন আমরা দিব এখানে এখানেই থাকেন আপনি বলা মায়া কেউ নাই আমি আপনার স্যার না আমি আপনার পোলার মতো সমস্যা না আপনি বল দিব আপনারা বসেন মুরব্বী আপনারা দিব ওই মুরব্বীটা একটা হ্যাঁ এই আন্টির একটা বাবু তুমি কোথায় থাকো আপনি কি একটা দিন মানে এই মুরব্বীর আন্টি একটা হ্যাঁ একটা দিয়ে দেবো না ওই বুড়া চাচার হ্যাঁ এন একটা এর একটা শুয়ে পড়েন আপনারা হ্যাঁ আসলে ব্যাপারটা হইতেছে সিটির মধ্যে আসলে যাদের প্রয়োজন এরা বাদেও এরকম অনেকেই আছে যারা আসলে এটা নিয়ে একটা বিজনেস প্রক্রিয়া তৈরি করে পিচ্ছি বা তো যারা ওরা কি করে এইটা নিয়ে বিক্রি করে দেয় তো বিক্রি করে দেখ আসলে প্রয়োজনের জন্যই তো বিক্রি করে দেয় কেউ তো যদি তার না লাগে তাহলে সে বিক্রি করে দেবে কিন্তু তারপরেও আমরা চাই এমন মানুষজনের কাছে পৌঁছে দিতে যারা আসলেই এই জিনিসটার বেনিফিট পাবে তো যেটা বলছিলাম যে যার আসলে প্রয়োজন সেও নিতে চায় যার প্রয়োজন নাই সেও নিতে চায় প্রয়োজন নাই এমন মানুষ নিতে আসলে চায় না কিন্তু এরকম কিছু মানুষজনকে আমরা পাই যারা আসলে এটারে মিসইউজ করে কিছু ইয়াং ছেলেপেলে যারা নেশাগ্রস্ত তারা মিসইউজ করে তারপরে আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ যারা আসলে প্রাপ্য তাদেরকে দেওয়ার জন্য এটা অবশ্য জাজ করার ক্ষমতা আমাদের নাই কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি আমরা এখন আছি বেইলি রোডে কারণ বেইলি রোডে এখানে অনেকগুলো মানুষ শুয়ে আছে দেখছি তো এখান থেকে আমরা একটা নিতে যাচ্ছি তো মোটামুটি এখানে 35 থেকে 40টা আমরা দেখছি যে আমাদের ভলেন্টিয়াররা ফুল সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমাদের সাথে তো দেখা যাক এখানে মানুষও বেশি আমাদের প্রয়োজনও বেশি আমরা রোড রাইডার্স RRZ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি ভলেন্টিয়ার হিসেবে তো এই পুরা লাইনটা এক্স্যাক্টলি ভিকারুন্ডাসা গেটের সামনে এই পুরো লাইনটায় আমরা এখানে দিচ্ছি এখানে যারা রেগুলার ঘুমায় তো আমি বলবো যে আপনারা যদি কেউ দিতে চান তাহলে সেম জায়গাগুলোতে না দিয়ে একটু ডিফারেন্ট জায়গায় দেন কারণ এখানে কিছুক্ষণ আগে দেখলাম কয়েকটা বাইকার ভাই দিচ্ছিল বাট গন্ডগোলের কারণে তারা একটু মিসম্যাচ করে তারা চলে গেছে কাউকেই দেয় নাই যার কারণে আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি একজন বৃদ্ধ মহিলা হ্যাঁ ডাক দিয়ে ঘুম থেকে উড়ে দিস আপু এমনি করেন না আপনারা আপনাকে লাগে না এইগুলো বললেন না প্লিজ আপনি এখানে এই চিন্তা করেন না এটা গরিবদের জন্য আমি মাফ চাইছি এরপরে যদি কথা বলো তাহলে খারাপ লাগবো চলে যাও সবাই দিয়ে দেবো সবাই কেউ বাদ পড়বো না সবাই পাবেন এই যে মুরব্বী আছে
এটা এতক্ষণ ট্রেনিং দিয়েছি আমি। যাই হোক, আমরা চেষ্টা করতেছি, আমরা আসলে চেষ্টা করতেছি যাদের প্রয়োজন তাদেরকে দেওয়ার জন্য, কিন্তু এখানে কঠিন সিচুয়েশন। যখন সবাই যেখানে ওই পাশে রিক্সাওয়ালারা এখানে তারা এদিকে সব সিরিয়ালে চলে আসতেছে, তো এইভাবে আসাটা আসলে কঠিন। তো এরকম হইলে আসলে আমরা সবাইরে হয়তো দিতে পারবো না। হ্যাঁ বেবে তুমিও চলে আসছো। বড় বড় বউ, তুমি একটু খাবা? হ্যাঁ দাও। এই আন্টি লিডার, সে সবাইরে সিরিয়াল ধরে বসাইছে যাতে কোনো গ্যাদারিং না হয়, কারণ প্রত্যেকটা জায়গায় আমাদের গ্যাদারিং হইতেছিল। তো আন্টি লিড দিয়ে সবাইরে সিরিয়ালে বসাইছে, তো যার কারণে আমাদের জন্য দিতে সুবিধা হয়। আসলে ব্যাপারটা হইতেছে, আপনারা এভাবে যতটুকু সম্ভব ততটুকুই দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই যখন চায় সবাইকে দেওয়া আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো ওই যে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা, রিক্সাওয়ালা, ইভেন তো সিএনজিওয়ালারাও চায়, যে আসলে রিক্সাওয়ালা থেকে শুরু করে সিএনজিওয়ালা সবাই চাচ্ছে, বাট সবাইকে আমাদের জন্য দেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না, যার কারণে আমরা আসলে চলে যাচ্ছি। কারণ আমরা প্রথমে বলেছি যে আমরা চেষ্টা করি সুবিধা বঞ্চিত মানুষরা যেন পায়। মাঝে মাঝে খারাপ লাগে, ওই যে এক পিচ্চি দৌড় দিছে, এবং এই পিচ্চি দৌড় দেওয়া নির্ঘাত, এটা আমার শাশুড়ি আম্মা জানের চাহিদা, যে সে দিছে। তুমি খুশি? ওয়েলকাম। একটা কম্বল দাও। হ্যাঁ বুঝছি যাও। কাল দেখা এই যে পিছনে যাও তুমি, আমি দিতেছি। আচ্ছা যাও কমলাপুরের দিকে যাও। ওই যে যারা বসে আছে না, ওদেরকে দিও। ম্যাডাম একজনকে দেখতে পাইছে, তাই গাড়ি থেকে নামায় দিছে। আহারে, বাচ্চাগুলো দৌড়ে আসতেছে। এখানে একটা ছোট বাচ্চা আছে, আগুন পোহাইতেছে। দিস ইজ ফর ইউ। ঠিক আছে, আল্লাহ ভরসা। আসলে রাস্তায় যারা ঘুমায়, রাস্তায় যারা থাকে, যাদের আসলে ঘর বাড়ি নাই, তাদের জন্য অনেক সংস্থা আছে, কিন্তু অনেকে কাজ করতেছে। যেমন আমাদের অভিজাতিক ফাউন্ডেশনের জামি ভাইকে দেখছি, ভয়ঙ্কর লেভেলে কাজ করে, এবং সেরকম অনেকেই দায়িত্ব নিচ্ছে। তো আপনারা যদি কেউ অল্প অল্প করে দায়িত্ব নেন, তাহলে ছোট্ট এই সমাজে অনেক বড় বড় কাজ করা সম্ভব। তারা এখানে শুয়ে আছে, আমার চোখে লাগছে। তো আমার মনে হয় এদের মধ্যে থেকে কিছু মানুষজনকে দেওয়া যায়। রাস্তায় বস্তি বাদে অনেক মানুষজন থাকে, ডাক দিয়ে দাও। হ্যাঁ মুরব্বী, ভয় পায় না, রাখেন, থাকেন মুরব্বী থাকেন। উঠা লাগবে না টিপো। খালা আপনি থাকেন, শুয়ে থাকেন, এটা রেখে দেন। এদের গায়ে এনাফ আছে, কিন্তু ওই যে বললাম না, প্রয়োজন তো আসলে শেষ নাই। এই বেনিফিটটার জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা। এই যে একজন পঙ্গু দেখা যাচ্ছে, ওনার। মুরব্বী, কাকা কম্বলটা রাখেন। মুরব্বী কম্বল লাগবো না? তাহলে অলরেডি 2-3টা দিয়ে পেঁচায় রাখছিল, লাগবো না কম্বল? আচ্ছা থাকুক, আচ্ছা ঠিক আছে, যাদের গায়ে আছে তাহলে তার দরকার নাই। দেই দুইটা দাও। এবার যাও তোমরা, এগুলো দিয়ে চলে যাও। তিনটা হইব না, হয় 2টা না 4টা। ওই যে তুই আঙ্কেল তোর কেন থাকেন, নেন। 2 নানি দাদির লেগা 2টা, ঠিক আছে? গোয়ান থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এখানে একটা মুরব্বী আছে, রাশেদ, তোরটা এই মুরব্বীকে দিয়ে দে। আসলে বললাম না, মানুষের প্রয়োজনের শেষ নাই। অনেকে বলবে যে এগুলো নিয়ে তারা বিক্রি করে দেয়, এই ইউজ করে সেই ইউজ করে, যেটাই করুক না কেন, আমাদের এর থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। এবং নট অনলি আমরা, এরকম ঢাকায় এবং ঢাকার বাইরে অনেক ছেলেপেলে অনেকভাবেই করছে। তো এই টোটাল ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আপনারাও নিজের এন্ড থেকে যতটুকু পারেন সাহায্য করার জন্য চেষ্টা করুন। আমি একটা মোটর ব্লগারকে দেখছি, ফ্রি মোশন, নট অনলি আমি, সবাই দেখছে,
তো থ্যাংক ইউ ফ্রি মোশন ভাই, আপনার ওই কাজগুলো আরও ইন্সপায়ার করে। আমরাও অল্প অল্প করে চেষ্টা করি অনেক আগে থেকে, বাট আপনার কাজগুলো আরও অনেক জোস। তো ডেডিকেটেড টু ফ্রি মোশনের ফিরোজ ভাই। নেন মুরব্বি, আপনি পঙ্গু যেহেতু আপনি এটা চালান, ঠিক আছে? এইখানে আসছি আমরা, এটা হচ্ছে খিলগাঁয়ের পাশে, শাহজাহানপুর কবরস্থানের ঠিক পাশে। সোহেল বের কর, নে তুই দে, একটা একটা করে বাইক করবে। খালা রাখেন, এটা রাখেন, খালা একটা আমরা এখন যাব খিলগাঁও। খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে আনসার ক্যাম্পের সামনে একটা বস্তি আছে, যে বস্তির ওখানে যাব। ওনাকে দিছি, মুরব্বিরে দিছি, যাও না। আসলে দিতে ইচ্ছা করে অনেক, কিন্তু আসলে দেওয়ার মতো এতটা ক্যাপাসিটিও আমাদের সবার নাই। খিদমান রোড যেটা আসলে বিশ্ব রোড যেটা খিলগাঁও, এই পাশে রেল লাইন, এটা লম্বা করে একটা বস্তি আছে। এই বস্তিতে আমরা যতটুকু সম্ভব আমাদের স্টক কম্বল যতগুলো বাকি আছে সবগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। রুলস একটাই, ঘরের থেকে যে বাইরে হইব ফেলে দেওয়া হইব না, প্রত্যেকটা ঘরে খালি দেওয়া হবে একটা করে। এই আমাদের রোডের যাদের ভলেন্টিয়ার টিম ব্রিকটেনের সাথে কাজ করতেছে, তো এই যে ভলেন্টিয়াররা রেডি। এই ঘরগুলো নক দিয়ে দেবে, এগুলোতে মানুষ আছে কিন্তু ওটাই দিয়ে দেবে। এদের পুনর্বাসন করার মতো প্রসেস আমি জানি না আছে কিনা, বাট এই মানুষদের আসলে এই ঘর বাড়ি ছাড়া বৃষ্টিতে ঠান্ডায় যা যা পারে সেটা নিয়ে এই বস্তি স্থাপন করা হয়েছে। মুরব্বি, মুরব্বি ভাই, মুরব্বি কম্বলটা রাখ ভাইয়া, কম্বলটা রাখ। আমাদের কাছে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল ওই ম্যাক্সিমাম ক্যাপাসিটি অলরেডি আমরা দিয়ে দিছি, আর অল্প কিছু রেখে দিছি, কারণ আমরা জানি এই বস্তিটা দেওয়ার পরে একটা বড় অ্যামাউন্টের মানুষজন আমাদের গাড়ির চারপাশে আসবে এবং আমাদের কাছে চাইবে। তখন যদি এমন কোনো সিচুয়েশন আসে, যেমন কোনো বৃদ্ধ ব্যক্তি বা এমন কোনো শিশু যাদের আসলে মনটা দেখে মনে হইতেছে প্রয়োজন, তাদেরকে আমরা দেওয়ার জন্য আমরা কিছু কম্বল 8 থেকে 10টা কম্বল ব্যাকআপ রেখে দিচ্ছি, যেটা হচ্ছে গাড়ির সামনে যদি তারা যায়, পায় নাই বা উঠে আসে, তাদের দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সবাই চেষ্টা করবেন আশেপাশের গরিব দুঃখী সবাইকে সহযোগিতা করতে। আমরা জানি না আমরা কতটুকু করতে পারছি। ধন্যবাদ ক্রিশ্চিয়ানকে এই আয়োজন করার জন্য, ধন্যবাদ রোডের প্রত্যেকটা বাইকারকে যারা আসলে ইভেন্টে সাপোর্ট করছে, এবং ধন্যবাদ আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখে লাইক করছেন, শেয়ার করছেন। আপনাদের সাথে একটাই অনুরোধ থাকবে যে চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকটা আশেপাশের সমাজের প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করতে। সাপোর্ট হিউম্যানিটি। তারা